গত 5 আগস্টের পরে অর্থাৎ জুলাইয়ের বিজয়ের পর থেকে নানা ধরনের একটা প্রত্যাশা এবং প্রতারণা, এই একটা দোলাচলের ভিতরে আমরা 18 মাস পার করেছি ইন্টারিম সরকারের সময়। একেবারে যদি শুরুর কথা বলি, যখন শহীদের স্বীকৃতি নিয়ে আমাদেরকে দৌড়ানো শুরু করতে হয়েছিল, এখানে শহীদ মিরাজের বাবা আছেন, তখন ওই আইডি কার্ড দিয়ে শুরু হয়েছিল শহীদের স্বীকৃতি আদায়ের একটা লড়াই ছিল। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি, জুলাই আন্দোলন লড়াইটার পরে আরেকটা লড়াই আন্দোলন না, মানে দাবি আদায়ের লড়াই শুরু হয়ে যায়। সেটা ছিল শহীদের স্বীকৃতি আদায়, মর্যাদা আদায়ের লড়াই। 18 মাস পরে এসে এখনো পর্যন্ত আমাদের এক মা আজকে আসবার কথা নারায়ণগঞ্জ থেকে, যিনি 18 মাস ধরে ওনার সন্তানের MIS বলে সরকারি ভাষায়, আমাদের ভাষার স্বীকৃতি আজ পর্যন্ত উনি পাননি। তো এটা হচ্ছে বাস্তবতা। আবার একই সঙ্গে দেখবেন যে সম্প্রতি শুরু হয়েছে ভুয়া শহীদ, ভুয়া আহত, ভুয়া যোদ্ধা, এই ধরনের বয়ান তৈরি এবং প্রচারণা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, একদিকে আপনি শহীদের স্বীকৃতি মর্যাদাটা 18 মাসে পাচ্ছেন না, একই সঙ্গে যারা পেয়েছেন তার ভেতরে ভুয়া আছে। এই ভুয়া শব্দটিকে হাইলাইট করছে স্বৈরাচার, মানে পতিত ফ্যাসিবাদ স্বৈরাচার যে দালালগুলো রেখে গেছে বাংলাদেশে, সেই দালালরা প্রশ্নবিদ্ধ করছে। শুরু থেকেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে আচরণ করেছে শহীদের স্ত্রীদের প্রতি, মায়েদের প্রতি, ভাই বোনদের প্রতি, সেটা ছিল দয়া দাক্ষিণ্যের আচরণ।